তাহলে তুমি আমার বিয়ে দিবা না? না দিবা না আমার বিয়ে? মোটেই না। আমি কিন্তু বিষ খাবো কিন্তু অনেক। মর মর খা খা মর মর। আর বাপু তুমি যে কথা কইলে সে মোটাটা দিবা, আমার যে শরীরের কন্ডিশন দাওছো আমি কো এটা চালাতে পারবো না। আরে আরে ভাই তোর ওই মাঠে যে আমার বুর সাথে ভুই তারার অভাবে ধান লাগালি নে, তিল বুনিয়া থুইছিস তাও তো ওষুধের প্রভাবে মরিয়ে যাচ্ছে, তো ওষুধ পানি দিবি নে। আর বাপু আমি একা মানুষ আর কয়দিক যাব? আমার সারালয় পাতিল সারাদিন কাজ কাম করে না, ঘুরিয়ে বেড়াই, ছাপ খাই বেড়াই, আসলে কাজের পুঙা মেরে বেড়াই, আর একা মানুষ কয়দিক যাব বাপু? তা না হয় বুঝলাম বাপু, ওই সার পাশ না দিলি ওই তিল হবি নি। দেখো বাপু আমার হাঁটুতে সমস্যা, ওই ঝুঁকিয়ে সার দিতে গেলি আমার ঝুঁকি হয়ে যায়। তালি বাপু তিলির জমিতে সার ফাঁস শেষ না দিলে কি তিল হবি নি? আর বাপু আমার ওই সাওয়াল পাতিলির কইছি ওই মুসার দোকানেতে সার নিয়ে জমিতে দিয়াই গিয়ে, তা না করিয়ে ওই সারাদিন আসলে কাজের পুঙা মেরে বেড়াই। বাপু তুমি এত এটা সংসারে একটা লোক, তোমার সাল পাতিলির ঠিক মতন একটু মানুষ করতে পারলে না? আর বাপু ওই না ওই সাওয়ালের কাজের কথা কলি, ওই যে ওই মাঠের জমি জাতি সব বেচিয়ে ওই বিদেশ পাঠা দাও, না হলে ঘর বাড়ি ঠিক করে সাওয়ালের বিয়ে দাও। কি এখন করবো বাপু কও তো? আপু তালি তোমার সাল হারের বুদ্ধি আছে, ও খুব ভালো করেই জানে তুমি জমু বেশ পান না, ওর বিদেশ যাওয়া হবি না, ফাঁকতালে মাঝে তোর বিয়েটা হবি না। তাহলে বাপু আমার ওই পাতিলির খুঁজে আসি, ওই তিলির বুঝি তিল কাটিয়ে ওই পেঁয়াজ লাগাবো নে। তাহলে বাপু তুমি যাও এখন। আব্বা ওই যে আমার ছেলে কোনো পাঞ্জামি টাঞ্জামি পড়লি একটু ভালো দেখা যায় না। আব্বা হচ্ছে যে আমাদের যে বাড়িটা, হ্যাঁ যে কেমন ফাঁকা ফাঁকা দেখা যায় না, যে মনে হয় না যে এটা লোক কম। মনে হচ্ছে আমি বুঝিনি, কাজ কাম করে না, সারাদিন আসলে কাজে চুঙা মেরে বেড়াই, নিজের পাতের ভাত পর্যন্ত গুছা খাতে পারে না, আবার আর এটা আইনে বসা বসা আমি খাওয়াই। আব্বা কিছু করছেন নাকি? আব্বা ছেলে দেখেন তো এই যে আমার দাড়ি যে কি ঘন ঘন হয়ে গেছে, আমার ভালো দেখা যাচ্ছে না। কত বড় বেহাইয়া তাহলে, ও যাই কোক যাই করুক আমি ওর কথায় ধরা দেবো না। আব্বা হচ্ছে মাপ তো বয়সটা মেলাই হয়ে গেছে, ওই যে রান্না বাড়া কত কষ্ট হয়ে যায়, ওই চুলের পিটিয়ে যে আগুনের কাছে থাকতে কষ্ট হয়ে যায়, আবার হচ্ছে আপনার জামা কাপড় থাকতে কষ্ট হয়ে যায়, এসব তো আপনি বোঝেন না। ইয়ে শালির শহরের লম্বা লাখ এই ঢেকির মুকুট দিয়ে না ঠাপিয়ে কিরা পারবি? বাড়ির আশেপাশে কেমন অপরিষ্কার হয়ে থাকে, কেমন শুনশান একটা পরিবেশ, বাড়ির আশেপাশের লোকজন কেমন আসে না, আছে আমার একটা এখানে বাড়ির পরিবর্তন দরকার। কি কন? এই তোর কি কথা শেষ হয়েছে? ওই ঘরে সার আছে, ওই সাই ভাঙার ওই জমিতি ওই যায় সার কটা বুনিয়ে দিয়ে তিলিন ওই বইতি যা। কোনো কায়দায় লাইন নিয়ে আনতে পারলাম না, একটু অন্য কায়দায় চেষ্টা করি। আব্বা আমার একটা প্রেমিকা আছে বুঝলেন। মেয়ে লোকের খায়ে কাজ কাম নেই তো, কথা শুনবেন তো, তা হচ্ছে আমার ওই প্রেমিকা আর এক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, দেশে আর তো ছেলের অভাব পড়েনি যে তোর মতো পাতিলির সাথে মানুষ মেয়া বিয়ে দিবে। আব্বা মনে হয় মনে মনে শুনতেছে। আব্বা হচ্ছে আমি ওই প্রেমিকার খুব ভালোবাসি বুঝলেন, তা আমি না পারি তো আমি মরে যাবো। যা দিনি যা, মরে মরে শুয়ে যা, আমার মনে একটু বাতাস লাগুক। কার কাছে কি করছে আব্বা? হচ্ছে আমি ওই প্রেমিকার তো খুব ভালোবাসি বুঝছেন, আমি ওর বিয়ে করতে চাই, তা আপনি কি করছেন? আমি তো ধৈর্যের আর বাদ ধরে রাখতে পারলাম না, কত বড় নির্লজ্জা বেহাই হলি এই বিয়ের কথা বাপের কাছে কয়। আব্বা আমার বিয়ে দেবেন না? কত বড় নির্লজ্জা বেহাই হলি বাপের কাছে বিয়ের কথা করতে পারে? এই তুই আনতে গেলি নে, আমার চোখের সামনে তো সর। আব্বা না হচ্ছে আমি ওর সাথে আমার বিয়ে না দিলে আমি কিন্তু বিষ খাবো না। খাগা আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু বিষ খাবো না। খা 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 খা। এই বিষ কি আনা আছে? না না তাইলে ওই ডাক্তার বাজারে শিবনের দোকানতে আমার কথা কইয়ে নিয়ে গিয়ে দিয়ে দিবে নে। আব্বা আমি কিন্তু সত্যি সত্যি কিন্তু বিষ খাবো না, এই তো আমি বিষ নিয়ে চলে আসি, আমি কিন্তু সত্যি সত্যি বিষ খাই ফেলবো না। তুই থাকিয়ে আগে ওই তিলির বুঝতেই সার কটা বুনিয়ে দিয়ে তারপরে তুই খাই ওষুধ। তাহলে তুমি আমার বিয়ে দিবা না? না দিবা না আমার বিয়ে? মোটেই না। আমি কিন্তু বিষ খাবো কিন্তু। মর মর খা খা মর মর। আব্বা আমি কিন্তু বিষ খাই ফেলেছি কিন্তু, হ্যাঁ আমি কিন্তু মরে যাবো না। আব্বা মরে তুই মর, আমি কিন্তু বিষ খাই ফেলেছি কিন্তু, মর। আমি কিন্তু বিষ খাই ফেলেছি। আরে এ তো টাইগারের বোতল। আব্বা তাহলে তোমার বিয়ে দিবার না বোঝা গেছে,
আসলে না আমি হচ্ছে আমার ভোটদের আমি নিজে করবো। যা যা ও ভোটক চাচা আর বাপু তাড়াতাড়ি সময় আবার ডাকলে ওই পালা আকিদুলের মিয়ার আবার বিয়ের জন্য ডায়েছে সেনে আবার জাতীয় বিকালে ওনে আবার খাওয়া আছে তো। বাপু তোমার তো দাঁড় করাইছিলাম হচ্ছে আমি হচ্ছে বিয়ে করবো সেই জন্যই। আর বাপু আমার দাদা বিয়ে দিয়েছে তোমার দাদার বিয়ে, আমার বাপু বিয়ে দিয়েছে তোমার বাপের বিয়ে। আমু তো তার উত্তরসারি, তোমার বিয়ে নিয়ে টেনশন করে না, আমি আছি, আমি দেখতেছি বাপু। তা বাপু আমার বাপ হচ্ছে আমার বিয়ে দিতে রাজি হচ্ছে না, তাহলে তুমি হচ্ছে আমার বাপের কাছে যে কও তাতে আমার বিয়েটা দিয়ে দেয়। আর বাপু তুমি টেনশন করে না, তোমার বড় ওই বাড়ির বুড়ো শগুনের আমি দেখতেছি, তোমার বাপ তো আমি দেখতেছি, তুমি কোনো রকমের টেনশন করবা না। কাজ যতক্ষণ তুমি আমার ঘরে দেছো এই কাম নিয়ে তুমি টেনশন করবা না, তোমার বিয়ে 1 সপ্তাহের ভিতর আমি দিচ্ছি বাপু, তুমি মোটেই কই কোনো টেনশন করে না। আর তোমার শরীর অবস্থা কই খুবই খারাপ, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে শরীরটা ঠিক করো, বিয়ে করবা বোঝোই তো। তাও তো বাবু ঠিক, আমার তো শরীরের যে কন্ডিশন ভালো না, তাও সে যাও তোমার সামনে আমার ওই বিষয়টা আছে এটা দেখি। বাপু আমি দেখতেছি, তুমি টেনশন করে না, আমি দেখতেছি। বাপু সব কথাই তো হইলো, তোমার হাতে কি কোনো মিয়াটিয়া আছে? বাপু মিয়া নেই মানে একের মিয়াটা আছে, অনেক মোটা তাজা, দেয়ার পায় না। তুমি ওইটা নিয়ে টেনশন করে না, তোমার স্বাস্থ্য মোটা করার দায়িত্ব হবে ওই মিয়ার, তুমি খালি এইটার একটু দেখে কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতেছি। আর বাপু তুমি যে কথা কইলে সে মোটাটা দিবা, আমার যে শরীরের কন্ডিশন দাও তো আমি কি ওইটা চালাতে পারবো না? কায়দা আমার কাছে, তুমি ওইটা নিয়ে টেনশন করে না, তোমার সব পদ্ধতি আমি শিখে দিবা নে, তোমার ওইটা নিয়ে টেনশন করা লাগতেছে না। হ্যাঁ বাপু সবকিছু তো ঠিক হইলো, তো আমার যে বাপ একটু দ্বিমত করতেছে, আর বাপের সাথে একটু কথা কয়ে দেখো। আচ্ছা বাবু তুমি টেনশন করে না, তোমার বাপের নাম তো হারি, আমি দেখতেছি, তুমি টেনশন করে না।